প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা পদার্থবিজ্ঞান বইয়ের কাজ, শক্তি ও ক্ষমতা অধ্যায়ের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে যে বস্তুর গতিশক্তি কি ঋণাত্মক হতে পারে, ব্যাখ্যা করো। তো আমরা জানি যে কোনো বস্তু তার গতির কারণে কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে ওই বস্তুর গতিশক্তি বলে। আর গতিশক্তিকে ইকে দ্বারা প্রকাশ করা হয়, যেখানে ইকে অর্থ হচ্ছে কাইনেটিক এনার্জি। তো গতিশক্তি নির্ণয় করার জন্য একটা সূত্র আছে, সূত্রটি লক্ষ্য করি। আমরা জানি ইকে ইকুয়াল হাফ এমভি স্কোয়ার, যেখানে এম হচ্ছে বস্তুর ভর এবং ভি হচ্ছে বস্তুর বেগ, আর ইকে হচ্ছে বস্তুর গতিশক্তি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা জানি বস্তুর ভর সবসময় ধনাত্মক, অর্থাৎ বস্তুর ভর কখনো ঋণাত্মক হতে পারে না। কিন্তু বস্তুর বেগ ধনাত্মক কিংবা ঋণাত্মক উভয়টি হতে পারে, কারণ বস্তুর বেগ একটি ভেক্টর রাশি। তো ইকে নির্ণয় সমীকরণে আমরা দেখতে পাচ্ছি যে বেগের ওপর বর্গ আছে। আমরা জানি বেগ যদি এখানে মাইনাসও হয়, অর্থাৎ কোনো নেগেটিভ মানের ওপর যদি বর্গ থাকে, সেই নেগেটিভ মানটিও এখানে ধনাত্মক হয়ে যায়। উদাহরণ হিসেবে যদি আমি বলি ভি ইকুয়াল টু -2, তো এই মাইনাস মানের ওপর যদি আমরা বর্গ করি, অর্থাৎ বি স্কোয়ার ইকুয়াল যদি ধরি, তাহলে -2-র ওপর যদি আমরা বর্গ করি, মানটিতে আর ঋণাত্মক মান থাকে না, অর্থাৎ সেটিও ধনাত্মক হয়ে যায়। সুতরাং বস্তুর গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না, অর্থাৎ সবসময় ধনাত্মক হয়। তবে হ্যাঁ, বস্তুর গতিশক্তি শূন্য হতে পারে, কারণ কোনো বস্তুর যদি বেগ না থাকে সেক্ষেত্রে বেগের মান হবে 0, আর 0-র বর্গ 0ই হয়, আর 0 দিয়ে কোনো মানের গুণফল সর্বদাই 0। অর্থাৎ আমরা বলতে পারি কোনো বস্তুর গতিশক্তি হয় ধনাত্মক হবে, না হয় 0 হবে, কখনো ঋণাত্মক হতে পারে না। ধন্যবাদ।